আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে টেস্ট পরীক্ষায় সরকারি ব্রজলাল কলেজ অর্থাৎ বিএল কলেজ খুলনায় অবস্থিত, তো এই কলেজের যে সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। তো প্রথমত এই যে এইখানে লক্ষ্য করি, এক লাইনের একটু উদ্দীপক আছে, রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত নম্বরের মধ্যে এত পেয়েছে রানা, সুমি পেয়েছে এত, পূর্ণ নম্বর কিন্তু এত। তো এইটার বলেছে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর আমরা উদ্দীপকের আলোকে দিব। ক খ সহজ। কোড কি? কোড হচ্ছে বাইনারি সংখ্যা দ্বারা গঠিত সংকেত। আচ্ছা, আমি সংক্ষেপে লিখে দেখাচ্ছি ক নম্বরের উত্তর। লক্ষ্য করি ক নম্বরের উত্তর এইভাবে লিখতে পারি। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত বর্ণ, সংখ্যা, প্রতীক বোঝানোর জন্য বাইনারি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করে যে সংকেত তৈরি হয় ওই সংকেতকে কোড বলে। কোড হচ্ছে সংকেত। যেমন বিভিন্ন ধরনের কোড আছে, বিসিডি কোড, অ্যাসকি কোড, ইউনিকোড, ইবিসিডি, আইসি কোড, তাই না? কোড হচ্ছে সংকেত যেটি বাইনারি সংখ্যা দ্বারা গঠিত, কম্পিউটারকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ওকে, খ নম্বরে কী বলেছিল? আরেকটা বিষয় বলে দিই, এই প্রশ্নটার সাথে এই যে সম্মিলিত বোর্ড ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড 2018 সালে এই সেম প্রশ্ন এসেছিল। তাহলে এই প্রশ্নটা করলে আমাদের একসাথে এই কলেজের প্রশ্ন করা হবে, ওই 18 সালের প্রশ্ন সমাধান হবে। খ নম্বরে বলেছিল 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? 3 ভিত্তিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 3টা মৌলিক প্রতীক ব্যবহার করা হয়। আচ্ছা, আমি লিখে দেখাচ্ছি, নাহলে মনে থাকবে না। লিখে দেখাচ্ছি, যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট 3টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। 3 ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 2, 0, 1, 2, এই 3টি হচ্ছে মৌলিক অঙ্ক যা ব্যবহার করা হয় 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। 3 ভিত্তিক সংখ্যার ভিত্তি হচ্ছে 3, এইভাবে আমরা লিখতে পারি। এবং 3 ভিত্তিক সংখ্যার যদি প্রথম 10টি সংখ্যা লিখি তাহলে এইভাবে লিখব, 0, 1, 2, 3 লেখা যাবে না, 2-এর পরিবর্তে 10 হবে, 10, 11, 12, 13 লেখা যাবে না, 13-এর পরিবর্তে 20 হবে, 20, 21, 22, এরপরে কত হবে? 22-এর পরে 30, না 30 তো 3 লেখা যাবে না, 22-এর পরে 100 হবে। খেয়াল রাখবো বিষয়টা। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। গ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত আইসিটি পূর্ণ নম্বরকে দশমিকে প্রকাশ করো। অনেক সহজ। এই যে আইসিটি পূর্ণ নম্বর এটাকে দশমিক করতে হলে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে পাওয়ার লিখব, তারপরে সরল করব, মানে একদম সহজ। তোমরা পারো বাইনারি থেকে দশমিক করতে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর এত, যা একটি বাইনারি সংখ্যা। উক্ত সংখ্যার সমকক্ষ দশমিক সংখ্যা নিম্নরূপ। এটা লিখে নিব, তা নাহলে অঙ্কটা অনেক ছোট হয়ে যায়। সুন্দর করে একটু সাজিয়ে লিখলাম। এরপরে এই 1কে 2 দ্বারা গুণ করব, তারপরে এই 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস দিব, এই 0কে 2 দ্বারা গুণ করব, আবার প্লাস, এই 0কে 2 দ্বারা গুণ, প্লাস, এই 1কে 2 দ্বারা গুণ, প্লাস, এই 0কে 2 দ্বারা গুণ, প্রত্যেকটাকে 2। এবার আমরা পাওয়ার লিখব প্রত্যেকটা 2-এর উপরে, 0, 1, 2, 3, 4, 5। এবার সরল করব, এটাকে 5 পাওয়ার করে 32 হবে, তাই 1 × 32 লিখব, 1 × এখানে 16 লিখব, আর এখানে 0 × 8 লিখব, 0 × 4 লিখব, 1 × 2 লিখব, 0 × 1 লিখব। পাওয়ার করে এগুলো পেয়েছি। এটার গুণ করে 32, এখানে 16, এখানে 0, এখানে 0, এখানে 2, শেষে 0। এই লাইনটা না করলেও হতো, কিন্তু একটু করেছি। এটা এখানে লিখেছে, পাওয়ার করে যা হয়েছে সেটা লিখেছে। সরল করতে তো আমরা পারি। সব যোগ করে পাবো 50। এইটা হচ্ছে পূর্ণমান, মানে 50 মার্কের পরীক্ষা হয়েছে, তাই না? এর মধ্যে ছিল গ নাম্বারের উত্তর। ঘ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি। এই যে প্রশ্নটা আবার নিয়ে আসলাম। ঘ নাম্বারে বলেছে যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব কিনা ব্যাখ্যা করা। হ্যাঁ, সম্ভব। এই যে রানা পেয়েছিল এত নম্বর, সুমি পেয়েছিল এত নম্বর, 2টার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হলে 2টির সংখ্যাকে আগে বাইনারিতে রূপান্তর করব, তারপরে দেখব যে কোনটি ছোট, যেটি ছোট সংখ্যা সেটাকে 2-এর পরিপূরক করব। অবশ্য 2টাকে দশমিক করেও আমরা নির্ণয় করতে পারি কোনটি ছোট সংখ্যা, এটা 2ভাবে করা যায়। তো আমি বাইনারিতে রূপান্তর করে করব, সমস্যা নেই। এই যে রানা ও সুমির প্রাপ্ত নম্বর যথাক্রমে 62, এটি অক্টাল সংখ্যা, 2f যেটি হেক্সাডেসিমাল সংখ্যা। তো 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়। আমাদের বলেছিল সম্ভব কি, আমরা বললাম হ্যাঁ সম্ভব এবং যায়। সেক্ষেত্রে ছোট সংখ্যাটিকে 2-এর পরিপূরক করতে হবে। তাহলে আমরা প্রথমে অক্টাল সংখ্যা 62-র বাইনারি মান নির্ণয় করি। এই যে রানার প্রাপ্ত নম্বর 62, এর বাইনারি মান নিম্নরূপ,
6 এবং 2 পাশাপাশি লিখে নিলাম। এখন এর বাইনারি মান নির্ণয় করতে হলে, অক্টাল থেকে বাইনারি নির্ণয় করতে হলে 3 বিট করে বাইনারি মান লিখব। 3 বিট করে বাইনারি মান লেখার জন্য আমরা এখানে একটু কোডের হেল্প নিতে পারি, 421 এই কোডের হেল্প নিতে পারি। এই কোড ধরে যদি 6 এর মান বের করতে চাই, তাহলে এই দুটো যোগ করে 6, তো ওই দুটো 1 আর শেষে 0 হবে। এটা হচ্ছে 6 এর মান। এবার 2 এর মান যদি বের করতে চাই, 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0 হবে। এটা হচ্ছে 2 এর মান। এটা হচ্ছে একসাথে লিখলাম, এটা হচ্ছে বাইনারি মান। এই 62টির বাইনারি মান পেলাম। আবার আরেকটা সংখ্যা ছিল 2f, সুমির নম্বর, সেটাকেও বাইনারিতে রূপান্তর করব, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এই যে সুমির প্রাপ্ত নম্বর 2f এর বাইনারি নির্ণয় 2f। এখন এই হেক্সাডেসিমালের 4 বিট, তো এগুলোর সমকক্ষ 4 বিট করে লিখব। হেক্সাডেসিমালের যেহেতু 4 বিট, তো 8421 কোড ধরে করব। 4 বিট হলে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এদিক থেকে ডাবল ডাবল হতে 4টা সংখ্যা, আর 3 বিট হলে 3টা, এই পর্যন্ত হবে। তো এখন আমরা কি করব, এটার মান ধরে যদি 2 এর মান বের করতে চাই, 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। এটা 2 এর মান, 4 বিট বাইনারি। এফ এর মান কত হবে? এফ এর মান 15, সবগুলো যোগ করে 15, 8 আর 4 12 আর 2 14 আর 1 15, তাই 4টে 1 হবে 15 এর মান বা এফ এর মান। 4টে 1 এখানে লিখব। এবার একসাথে লিখব, এটা এখানে লিখব, এটা এখানে লিখব। এবার এই সংখ্যা আর আগের সংখ্যা দুইটাকে 8 বিটের সাজিয়ে আমরা দেখব কোনটা ছোট। যেটা ছোট সেটাকে 2 এর পরিপূরক করব। এখানে আমরা দশমিকে রূপান্তর করলাম না, দশমিকে রূপান্তর করলেও হতো। তো যাই, এখন আমরা সাজিয়ে লিখব, সাজানোর। এই যে এই দুইটা সংখ্যার বাইনারি মান হচ্ছে 62টির বাইনারি মান এই সংখ্যাটি কিছুক্ষণ আগে পেলাম, বের করেছি কিন্তু কিছুক্ষণ আগে এই সংখ্যাটি, তাকে 8 বিটে সাজিয়ে নিলাম। 2f এর বাইনারিকেও 8 বিটে সাজিয়ে লিখব, কিছুক্ষণ আগে বের করলাম, ওইটা কিছুক্ষণ আগে বের করলাম। এখন দুইটার মধ্যে ছোট বড় কোনটা দেখতে হবে, বাইনারি থেকে কোনটা ছোট কোনটা বড় নির্ণয় করে এখন শিখব। ভালো করে লক্ষ্য করি, এদিক থেকে মিলাতে মিলাতে যাব। 0 0 1 1, আর এখানে 0 0 মিল আছে, 1 1 মিল আছে, উপরে 1 নিচে 0, উপরে 1 নিচে 0, মানে 1 বড়। এদিক থেকে মিলাতে মিলাতে যেতে হবে কোনটা বড়। আবার বলছি, 2টা 0 2টা 0 মিল আছে, 1 1 মিল আছে, অমিল কোথায়? এখানে মিল, বাম দিক থেকে যেতে হবে। তো এই যে অমিল, এখানে কিন্তু উপরে 1 নিচে 0, তার মানে কি 1 বড়, অর্থাৎ নিচেরটা ছোট সংখ্যা, সেজন্য এটাকে 2 এর পরিপূরক করব। তাই লিখব ছোট সংখ্যাটি এত, কে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। তার মানে কি, এই যে 2f এর বাইনারি মান 8 বিটের সাজিয়ে লিখেছিলাম, এটার বেস ধরে 2 এর পরিপূরক করব। পরের পেজে যাই, এখানে জায়গা হবে না, আমি একটু বড় করে লিখি বোঝানোর জন্য। এই যে এটা প্রথমে লিখে নেব, ওই 8 বিট রেজিস্টারে যেটি পেয়েছিলাম, এটাকে এবার উল্টিয়ে লিখে 1 এর পরিপূরক পাবো। উপরে 0, 1 এর পরিবর্তে সব 0 লিখব, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। উপরে 1 থাকলে নিচে 0 হবে, 0 থাকলে 1 হবে, এইভাবে 1 এর পরিপূরক মান পেলাম। এটাকে সাথে 1 যোগ করব, যোগ করে যেটি পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান এবং -2f এর মান। যেমন 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, শূন্যগুলো সব নেমে যাবে, এই 1 নেমে যাবে, 0 নামবে, 1 নামবে। এটা হচ্ছে বাইনারি মান -2f এর। এখন মাইনাস কেন হলো? 8 বিট রেজিস্টারের প্রথম বিটটা চিহ্ন বিট, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, আর চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। এখন কি করব, এই -2f এর বাইনারি মানের সাথে আর একটা সংখ্যা ছিল না 62 অক্টাল, এই দুটো যোগ করব, বাইনারি যোগ। যাই, একটু বাকি আছে, শেষেরটুকু সমাধান করার চেষ্টা করি। এই যে 62টির বাইনারি মানে এটা পেয়েছি, কিছুক্ষণ আগে কিন্তু এটা বের করেছিলাম, মনে আছে? কিছুক্ষণ আগে এটা বের করেছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম। -2f এর বাইনারি মান এই যে 2 এর পরিপূরক করে বের করলাম, ওই মানটা এখানে লিখব, ওখান থেকে দেখে দেখে এখানে নিয়ে আসলাম এটা। এখন দুইটা যোগ করব, এই দুটো যোগ করলে এদিকে পার্থক্য হবে, এদিকে পার্থক্য হবে, সেজন্য লিখলাম পার্থক্য। 0 আর 1 বাইনারি যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10 এর 0 হাতে থাকে 1, আর তার সাথে এই 1 যোগ করে 10 এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10 এর 0 হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখব। এখন এখানে কিন্তু 9 বিট হয়েছে, 8 বিট রেজিস্টারে অঙ্ক করে 9 বিট হয়েছে, তার মানে এইটাকে বলা হয় ক্যারি বিট, যা বিবেচনা করা হয় না। অর্থাৎ এই পর্যন্ত 8 বিট, 8 বিটের বাইরে এটা হচ্ছে অতিরিক্ত বিট, ক্যারি বিট বা ওভারফ্লো, যাই বলি না কেন, তো এটা বাদ যাবে।
বাদ দেওয়ার সময় লিখে দিব ক্যারি বিট বিবেচনা করা হয় না। এটা যদি বাদ দিই এখান থেকে উত্তর হয়। এখান থেকে উত্তর হলে এই শূন্যের কোনো দাম নেই। এই 11 উত্তর, পার্থক্য 11। 11-র মান আবার 3। 11 বাইনারি সংখ্যা, 11 দশমিক মান হচ্ছে 3। 3 পার্থক্য দশমিক সংখ্যায়, আর বাইনারিতে 11। এইভাবে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।